স্প্যাগেটি রান্না হচ্ছে। সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে নেব। তারপরে আজকে বানাবো চিজ সস দিয়ে। প্রায় কমপ্লিট চিজ সসে স্প্যাগেটি পাস্তা রেডি। ফুটছে, অসাধারণ গন্ধটা বেরিয়েছে। তো এটাই আমার আজকে দুপুরের খাওয়া দাওয়া। এতে বেল পেপার টেল পেপার আরও কিছু দেওয়া যেত। দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে বেল পেপার, টমেটো, প্যাপরিকা এরকম কিছুই নেই। তো প্লেন চিজ সসে স্প্যাগেটি, আশা করছি দুপুরের খাওয়াটা জমে যাবে। এটাই সম্ভবত অ্যানাবার্গে আমার রান্না করা লাস্ট মিল। রবিবার 2রা এপ্রিল, অ্যানাবার্গের জানলা। আমি একটু আগে রান্না করলাম স্প্যাগেটি উইথ চিজ সস। খুবই নেড়া নেড়া হলো আজকের খাওয়া দাওয়া, কারণ আমার কাছে কোনো স্প্যাগেটির মধ্যে দেওয়ার জন্য কিছু মানে চিকেনের টুকরো, সালামির টুকরো, বেকন, মিটবল, এছাড়া ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন বা কর্ন এসব কিছুই ছিল না। ফলে খুব নেড়া নেড়া, কিন্তু ঠিক আছে, পেটটা ভরেছে। গতকালকে রাতে আমাকে বাধ্য হয়ে, সারাদিন কিছুই খাওয়া দাওয়া জোটেনি, রাত্রে বাধ্য হয়ে আমি অর্ডার করলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান প্যালেস, ফ্রি ডেলিভারি দেয়, কিন্তু মিনিমাম 15 ইউরোর অর্ডার করতে হয়। তো সেখান থেকে অর্ডার করলাম মাটন রোগান জোশ, সাথে 1 পোর্শন ভাত দেয়। কপাল ভালো, অল্প একটুখানি, ধরো 1 মুঠো মতো ভাত সাথে দেয়, আর মাটন, হ্যাঁ মাটনের পরিমাণটা থাকে, ল্যাম্ব বলে ওরা, ল্যাম্ব রোগান জোশ। মাটন তো এখানে ছাগল ফাগল তো দেখি নাই সেইভাবে। পাহাড়ি ছাগল আসে না এমন না, ছাগল, পাঁড়া, গরু, খচ্চর সব জায়গাতেই আসে। তো সেই বস্তু খাওয়া হলো। বড্ড গিল্ট ফিল হচ্ছে, এখানে খরচা হলেই বড্ড গিল্ট ফিল হয়। সামনে আমার এরকম অনেকগুলো গিল্ট ফিলিংয়ের জায়গা আসছে, ঈশ্বর করুন যেন সামলাতে পারি, যত কম ঝামেলায় জিনিসটাকে মানে সম্পন্ন করতে পারি। আমার প্যাকিং মোটামুটি শেষ। যেটুকু মিসেলেনিয়াস যা জিনিসপত্র বাকি আছে, যেমন এই 1 জোড়া মোজা, একটা রুমাল, হেডফোন, চার্জার, জলের বোতল, এরকম টুকিটাকি যা বাইরে পড়ে আছে, সেগুলো ঢুকিয়ে ফেললেই মোটামুটি প্যাকেজিং শেষ। কীরকম একটা মিঁয়ে যাওয়া অবস্থার মধ্যে নিজেকে মনে হচ্ছে, যেন মুড়ি যেমন মিঁয়ে গেলে যেমন হয়, আমার অবস্থা সেরকম। মানে কোথাও একটা উদ্যোগ বা উদ্যম, যে বিরাট কিছু একটার ওপর ঝাঁপিয়ে পড়ি, উদ্যম আসছে না ভেতর থেকে। চাগার অনুভব করা ভেতর থেকে, যে একটা এই তো আসি, এই তো চলে যাই, কী লাভ হয়? খুব দার্শনিক প্রশ্ন হয়ে গেল বোধহয়, করতে চাইছি না, কিন্তু সেটাই। তো কালকের ব্যাপারটা হচ্ছে, কালকে প্রথমে আমাকে এখানে অফিসে দেখা করে জানাতে হবে যে আমি 5 তারিখ ছেড়ে দিচ্ছি। এই কদিনের যদি এক্সট্রা কিছু হয় আমার থেকে যেন এনারা বলেন, আমি সেটা পে করে দেবো। আর তারপরে গুটি গুটি পায়ে যেতে হবে পপলসডর্ফার প্লাটস। সেখানে স্টানবার্গার স্ট্রাসের অফিস থেকে
চাবি সংগ্রহ করতে হবে মিস্টার বিরগলের থেকে, হেয়ার বিরগলের থেকে, এবং সম্ভবপর হলে রুমটা তখনই দেখে নিতে হবে। দেখে নিলাম, কালকে যেটা বুঝতে পারছি আমার ক্লাস মিস যাবে। তারপর সরাসরি অ্যানাবার্গে এসে একটি ট্যাক্সি বুক করে মোটামুটি 7টি ব্যাগ আছে আমার কাছে। এবার গুনে নিই, 1 2 3 4 5 6 7 8, গিটার ধরলে 9, সরি 9টি ব্যাগ আছে। 9টি ব্যাগের মধ্যে চেষ্টা করব 5টি, পরের দিন 4টি, এইভাবে পাস করতে। এটাই ইচ্ছা। আজকে বাংলাদেশের এক বন্ধুর সাথে কথা হলো, একটা প্রজেক্ট নিয়ে আমরা চিন্তা করছি। আমি জানি না আদৌ প্রজেক্টটা কতটা ফ্রুটফুল হবে, কারণ দাঁড়িয়ে আছে পুরোপুরি অনেকগুলো পরিস্থিতির উপরে। তো দেখা যাক কি করা যায় বা কতদূর কী করতে পারি। কলকাতার অনেকের সঙ্গে অনেকদিন কথা হয় না, পরিচিত আত্মীয়দের সাথে তো কথা প্রায় শূন্যের কাছাকাছি, যে কজনের পরোয়া করতাম তারাও একরকম আমার হাল ছেড়ে দিয়েছেন। মানে আমি এখন ধর্মের সার, তাদের বক্তব্য চড়ে খা, সিম্পল। ঠিক আছে, রমতা যোगी बहता पानी, तू भी कौन सा अपने छाती पे लेके जाएगा रे गुल्लू, नहीं पाएगा, नहीं कर पाएगा तू। এনি হাও, এইটুকুই। আমি আর কিছু নতুন বলতে চাই না। ভূতের গল্পের যে ব্লগটা হয়েছে সেটাতে যদি একটা দুটো রিয়্যাক্ট পাওয়া যেত, তাহলে ভবিষ্যতে আরও ভূতের গল্প আসতে পারতো। এটাই।